আসসালামু আলাইকুম, মিনাসান কন্নিচিওয়া। বাংলায় জাপানিজ ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা জাপানি ভাষার N5 লেভেলের গ্রামার 7 নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। লেসন 7-এর প্রথম রুলসটি হচ্ছে নাউন, টুলস বা মিনস, অর্থাৎ এই নাউনটি একটি যন্ত্রপাতি অথবা মাধ্যমের নাম হবে, তারপরে দ্য পার্টিকেল, তারপরে ভার্ব। অর্থাৎ এই নাউন এটি একটি যন্ত্রপাতি অথবা মাধ্যম হবে যা দিয়ে কোনো কাজ সম্পন্ন হবে, তখন ওই নাউনের পরে দ্য পার্টিকেল বসে। কোনো যন্ত্রপাতি বা মাধ্যম দ্বারা কোনো কাজ করলে ওই যন্ত্রপাতি বা মাধ্যমের পরে দ্য পার্টিকেল বসে। এই নাউনটা ব্যবহার করে যদি আমি কোনো কাজ করি বুঝবো কীভাবে? কারণ বাক্যের শেষে একটা ভার্ব থাকবে, ভার্ব দিয়ে বুঝবো যে আমরা কাজ করতেছি। তখন এই ভার্বটা থাকার কারণে এই যন্ত্রপাতির পরে দ্য পার্টিকেল বসবে। এবার আসি, যেমন তে দে গোহান ও তাবে মাছ। তে মানে হইতেছে হাত, হাত তে দে মানে হাত দিয়ে, গোহান ও তাবে মাছ ভাত খাই। আমরা সাধারণত নর্মালি হাত দিয়ে ভাত খাই, এখানে হাত একটা মাধ্যম বা যন্ত্রপাতির মতো কাজ করতেছে। আমরা জাপানিজরা সাধারণত চপস্টিক্স দিয়ে খাই, তো চপস্টিক্স দিয়ে বলতে গেলে চপস্টিক্সের জাপানি হচ্ছে হাসি। হাসি দে গোহানো তাবে মাছ, হাসি দিয়ে বা চপস্টিক্স দিয়ে ভাত খাই। নিহঙ্গো দে রেপোতো ও কাকিমাস। নিহঙ্গো মানে জাপানি ভাষা, দে মানে জাপানি ভাষা দিয়ে, রেপোতো মানে রিপোর্ট, ও কাকিমাস রিপোর্ট লিখি। জাপানি ভাষা দিয়ে রিপোর্ট লিখি। এই যে কাকিমাস একটা ভার্ব, এখানে একটা কাজ করা হচ্ছে, এই কাজটা করা হইতেছে কি দিয়ে? জাপানি ভাষার মাধ্যমে কাজটা করা হইতেছে, আর এই জন্যই জাপানি ভাষার পরে দ্য পার্টিকেল বসছে, বা নিহঙ্গো এর পরে দ্য পার্টিকেল বসছে। আরেকটা এক্সাম্পল, নাইফু দে কামি ও কিরিমাস। নাইফু দিয়ে, কামি মানে হচ্ছে কাগজ, কিরিমাস মানে হচ্ছে কাটা। নাইফু মানে হচ্ছে ছুরি, ছুরি দিয়ে কাগজ কাটি। তাহলে আমি কাগজ কাটি, এটা একটা কাজ। এই কাজটা কি দিয়ে করতেছি? নাইফু বা ছুরি দিয়ে করতেছি। এখানে এটা যন্ত্রপাতি হিসেবে কাজ করতেছে, আর এই কারণেই নাইফুর পরে দ্য পার্টিকেল বসেছে। পরবর্তী রুলসটা হচ্ছে ওয়ার্ড বা সেন্টেন্স, তারপরে ওয়া, তারপরে অন্য কিছু থাকবে, যে কোনো একটা ভাষার নাম থাকবে। এই যে গো মানে হচ্ছে ভাষা, আর এখানে বাংলা গো হইতে পারে, এই গো হইতে পারে, নিহন গো হইতে পারে। দে নান দেশকা, কোনো শব্দ বা বাক্যকে অন্য কোনো শব্দ বা ভাষায় অনুবাদ করলে যে ভাষায় অনুবাদ করবে সেই ভাষার পরে দ্য পার্টিকেল বসে। আমরা সাধারণত একটা ওয়ার্ড বলি, তারপরে বলি যে এটা আরবিতে কি বলে, এটাকে জাপানিজে কি বলে। তো এরকম আমরা যখন প্রশ্ন করি তখন এই রুলসটা ব্যবহার করব। যেমন আরিগাতো ওয়া বাঙ্গুরা গো দে নান দেশকা। আরিগাতো, আরিগাতোকে বাংলা ভাষায় কি বলে? আরিগাতোকে বাংলা ভাষায় কি বলে? উত্তর দেওয়ার সময় এই যে ধন্যবাদ, আরিগাতো মানে হচ্ছে ধন্যবাদ, তো এটাকে বাংলা ভাষায় ধন্যবাদ বলে, তাই ধন্যবাদ এটা ব্র্যাকেটের মধ্যে দেশ। তারপরে আবার বলতে পারি আরিগাতো ওয়া এইগো দে নান দেশকা। ওহাইও গোজাইমাস ওয়া এইগো দে নান দেশকা। ওহাইও গোজাইমাসকে ইংরেজি ভাষায় কি বলে? গুড মর্নিং দেশ, শুভ সকাল বলে। এরপরে আসি নাউন ওয়ান, যে নাউনটা একটা পার্সন হবে, অর্থাৎ কোনো ব্যক্তি হবে, তারপরে একটা নি পার্টিকেল বসবে। নাউন টু, তারপরে ও পার্টিকেল, আগে মাস, কাশি মাস, ওশিয়ে মাস, ওকুরি মাস, অথবা এই টাইপের দেওয়া রিলেটেড কোনো ভার্ব বসতে পারে। আগে মাস মানে দেওয়া, কাশি মাস মানে ধার দেওয়া, এটাও আপনার দিক থেকে কারো দিকে যাচ্ছে মানে দিচ্ছেন। ওশিয়ে মাস মানে শেখানো, এটাও আমি আমার দিক থেকে অন্য জনের দিকে যাচ্ছে বা দিচ্ছি। ওকুরি মাস মানে পাঠানো, এটাও আমি আরেকজনকে দিচ্ছি। এই ধরনের আরো ভার্ব থাকতে পারে। তো এই ধরনের ভার্বগুলো থাকলে, অর্থাৎ কাউকে কোনো কিছু দিলে, কোনো ব্যক্তিকে কোনো কিছু দিলে আমি যাকে দিব তারপরে নি পার্টিকেল বসবে, নি পার্টিকেল বসবে। যেমন এই যে কাউকে কোনো কিছু দিলে যাকে দিব তারপরে নি পার্টিকেল বসে। যেমন তমুদাচি নি ওকানে ও কাশিমাস। তমুদাচি মানে বন্ধু, নি মানে বন্ধুকে, ওকানে মানে টাকা, ও কাশিমাস ধার দিব। আমি বন্ধুকে ধার দিব, কি কি ধার দিব? টাকা ধার দিব। তো বন্ধুকে দিব, এই জন্য বন্ধুর পরে নি পার্টিকেল বসছে, এটা একটা নি পার্টিকেলের ব্যবহার। গাকুসেই নি নিহঙ্গো ও ওশিয়েমাস। গাকুসেই নি নিহঙ্গো ও ওশিয়েমাস, শিক্ষার্থীকে জাপানি ভাষা শিখাই। তাহলে আমি আমার দিক থেকে
শিক্ষার্থীর দিকে যাচ্ছে, ও সেই মাসটা যাচ্ছে, যার কারণে গাকুসের পরে নি পার্টিকেল বসেছে। তারপরে হচ্ছে মিরাসান নি হানা ও আগে মাস। মিরাসানকে, হানা মানে ফুল, আগে মাস মানে দেওয়া, মিরাসানকে ফুল দিব, যাকে দিব তারপরে নি, এই জন্য মিরাসানের পরে নি পার্টিকেল বসেছে। লেসন 7-এর পরবর্তী রুলসটি হচ্ছে নাউন। নাউনটি অবশ্যই একটা পার্সন নাউন হবে। নি নাউন টু, ও মুরাই মাস, কারি মাস, নারাই মাস, মানে কারো কাছ থেকে কোনো কিছু পাওয়া। এর আগের রুলসটা ছিল কাউকে কোনো কিছু দেওয়া। পার্সন নাউন থেকে এই নাউন টু যেটা থাকবে এটা আমি পাবো। মুরাই মাস মানে পাওয়া, কারি মাস মানে ধার করে পাওয়া, আর নারাই মাস মানে শেখা। এটাও কারো কাছ থেকে আমার দিকে আসতেছে, আমি শিখতেছি কারো কাছ থেকে। সেক্ষেত্রে কারো কাছ থেকে যখন আমি কোনো কিছু পাবো, তখন যার থেকে পাবো, এই যে পার্সন নাউন, তারপরে নি পার্টিকেল বসবে। যেমন কারো কাছ থেকে কোনো কিছু পেলে যার থেকে পাবো তারপরে নি বসে। আবার অনেক ক্ষেত্রে নি না থাকলে কারাও বসতে পারে, দুইটাই সঠিক। তবে কোনো প্রতিষ্ঠান থেকে যদি আমি কোনো কিছু পাই তখন নি না বসে শুধুমাত্র কারা বসবে। আমরা অনেক সময় ব্যাংক থেকে টাকা নিয়ে আসি, তখন এটাও পাওয়া বোঝায়, লোন নেওয়া। স্কুল থেকে বই নেওয়া, এই জায়গাটা গাড়িটা দিয়ে আমরা অনেক সময় ব্যাংক থেকে লোন নিয়ে আসি, তখন ওইটাও কিন্তু কারি মাস বোঝায়। সেক্ষেত্রে ব্যাংক থেকে অর্থে নি বসবে না, ব্যাংকের পরে কারাই বসবে। আমরা লাইব্রেরি থেকে বই ধার করি, তখন লাইব্রেরির পরে নি বসবে না, লাইব্রেরির পরে অবশ্যই কারা বসবে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। অর্থাৎ কারো কাছ থেকে যখন আমরা কোনো কিছু পাবো, তখন সেটা ব্যক্তি হলে তারপরে নি অথবা কারা দুইটাই বসে। আর যদি সেটা প্রতিষ্ঠান হয় তখন তারপরে অবশ্যই কারা বসে। আর কাউকে যখন আমরা কোনো কিছু দিব, তখন যাকে দিব তারপরে অবশ্যই নি বসবে। সেটা ব্যক্তি হলেও নি, আর প্রতিষ্ঠান হলেও সে তারপরে নি বসবে। এবার আসি মো ভার মাস্তা। মো মানে হচ্ছে ইতিমধ্যে, মো মানে ইতিমধ্যে, আর ভার্বের পাস্ট টেন্স। ভার্ব সবসময় পাস্ট টেন্স হয়, মো থাকলে কি হয়, ভার্ব সবসময় পাস্ট টেন্স হয়। বাংলাতে হিসেব করলে ইতিমধ্যে, যেহেতু ইতিমধ্যে এর মানে অবশ্যই কোনো কাজ আগেই হয়ে গেছে, এই জন্যই আমরা ইতিমধ্যে ব্যবহার করি। ইতিমধ্যে দুপুরের খাবার খেয়ে ফেলেছি, ইতিমধ্যে গোসল করে ফেলেছি, ইতিমধ্যে বিদ্যালয়ে চলে এসেছি। তো যেহেতু ইতিমধ্যেই আমরা বলছি, তখন পরের বাক্যটা কিন্তু অবশ্যই পাস্ট টেন্স হয়ে গেছে। তো এটাও জাপানিজও সেম। মো নিমুৎসু ও ওকুরি মাস টাকা। আমাকে প্রশ্ন করতেছে ইতিমধ্যে, নিমুৎসু মানে পার্সেল, ও ওকুরি মাস মানে পাঠানো, ওকুরি মাস টাকা। এই যে মো থাকার কারণে এখানে প্রশ্ন করার জন্য টেন্সটা অবশ্যই পাস্ট টেন্স। ইতিমধ্যে পার্সেল পাঠিয়েছ কি, বা পাঠিয়েছেন কি। এখন যদি আমি পাঠিয়ে থাকি তাহলে হাই, আবার মৌ দিয়ে প্রশ্ন করলে অবশ্যই মৌ বসাইতে হবে, আর মৌ বসাইলে এটা আবার পাস্ট টেন্স হবে। হাই মৌ উকুরি মাস্তা, হাই ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি। আবার আমি যদি না পাঠিয়ে থাকি বা কোনো কাজ না করে থাকি, তাহলে এটা আমরা নেগেটিভ ভাবে বলবো। কিভাবে বলবো, ইয়ে মাদাদেশ, না এখনো করিনি। মাদাদেশ মানে এখনো না। আমরা কেউ প্রশ্ন করতে পারে মো হিরোগুহানো তাবে মাস টাকা, ইতিমধ্যে দুপুরের খাবার খেয়েছো কি, ইয়ে খাইনি, মাদাদেশ এখনো না। অথবা খেয়ে ফেললে হাই মো তাবে মাস্তা। ওমিশন অফ পার্টিকেল, পার্টিকেল উজ্জ্ব রাখা বা হাইড রাখা। অনেক সময় আমরা কথা বলতে গেলে ইংলিশে অনেক সময় প্রিপোজিশন ইউজ না করেও টুকটাক কথা বলতে পারি। জাপানিজে অনেক সময় কিছু পার্টিকেল আছে যেগুলো ব্যবহার না করেও টুকটাক কথা বলা যায়। চাইলে বলতে পারেন, অথবা না বলেও অর্থটা প্রকাশ করা যায়। যেমন কোনো সুপুন ওয়া সুতেকি দেশ নে, এই চামচটি চমৎকার বা সুন্দর। এখানে আপনি ওয়াটা চাইলে নাও বলতে পারেন, বাক্যের অর্থ একই থাকবে। অর্থাৎ এই ওয়াটা আপনি না বসাইলেও হবে। যেমন কোনো সুপুন সুতিকি দেশ নে, কোনো সুপুন সুতিকি দেশ নে। তারপরে কোহি ও মো ইপ্পাই ইকাগা দেশকা, কোহি ও নমি মাস্কা। এই জায়গায় আমি চাইলে ও পার্টিকেলটাকে না বসালেও চলবে। কোহি নমি মাস্কা, কফি পান করবেন কি, কোহি মো ইপ্পাই ইকাগা দেশকা, আরো 1 কাপ পান করবেন কি। তো এই যে এইখানে ও পার্টিকেল এবং ওয়া পার্টিকেল আমি না বসাইলেও অর্থটা হচ্ছে, এটাকেই বলে ওমিশন অফ পার্টিকেল বা পার্টিকেল উজ্জ্ব রাখা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
ইনশাল্লাহ আগামী ক্লাসে পরবর্তী লেসন নিয়ে আলোচনা হবে। সেই পর্যন্ত সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।